আরে আরে পরীরা তো চলে এলো বরফের দেশে পিকনিক করতে। মা ভিকি কোন জায়গায় নিয়ে এলে গো? চারিদিক তো একদম সাদা বরফে ঢাকা, কি ঠান্ডা। বুড়ু এখানে এখানে শিগগিরই আয়, হাতটা ধর ধর। ওরে বাবা তুলি দিদি কত উপরে উঠে পড়েছো, আমায় ধরো, আমি উঠবো কি করে ওখানে? বন্ধুরা পরীরা তো সবাই চলে এলো সুদূর বরফের দেশে। ওরে বাবা চারিদিক সাদা পাহাড়, বরফে সব ঢাকা, আর তার মাঝখানে উঁকি দিচ্ছে ছোট্ট ছোট্ট সুন্দর থমকা গাছ। ওরে বাবা আর কতটা গো, এ তো শেষই হচ্ছে না। থামো এবার থামো। এই রনি তো দাদাকে ডাকো। আরে কি হলো, আমার তো ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে, এবার তো আমি বমি করে দেবো। আর কতক্ষণ চেপে বসে থাকবো? কি শীত রে, এ না এত কিছু পড়েছি তাও কি শীত করছে। আমি কি মুখ দুটো বেশি পড়লে ভালো হতো? আমার তো ওরে আর কাঁপছে রে। কোথায় নিয়ে এলো বিকিদা? আরে এই তো চলে এসেছি বৌদি ভাই। আরে ঈশা চিন্তা নেই, এক্ষুনি আমরা পৌঁছে যাব। এই সামনে সামনে। আসলে বাসটা তো এখানে দাঁড়ানো যাবে না, একটা সাইড করে দাঁড়াচ্ছি। আর একটু 10 মিনিট ওয়েট করো। এই যে আপনি কি বেঁচে আছেন? কোনো সারা শব্দ পাচ্ছি না তো, সারা দিলে ভালো হতো না। এখনো 10 মিনিট বলছে তো রানী। দেখেছো বন্ধু, তোমার শালির কাণ্ড দেখো। হ্যাঁ ভালো জায়গায় ঘুরতে আসবে, একটু বাসে করে জার্নি করতে হলে মুশকিল, কষ্টে একবারে মরে গেল। উফ বাবা, আমরা সবাই তো কষ্ট করছি, ওরা তো বাসের ভেতরে আছে, আমরা তো বাসের তাও ছাদে আছি। হ্যাঁ কি বলা যায় বলতো দেখি তো রাজ, কত কি চাপিয়েছে ভিকি ওরা। আর আমাদের হাল দেখ, আমরা তো এখনো কিছুই গায়ে দিইনি। আরে হেনা আছি এখানে, এক্ষুনি নামছি, চলে এসছি তো প্রায় কাছাকাছি, এক্ষুনি মোড়টা ঘুরলেই চলে যাব। আরে ও ভিকি গো, ওপরে শুনতে পাচ্ছি তোমার গলা তো। আমার মাথাটা জানো ভিকি বন করে ঘুরছে। কি হবে ভিকি, তুমি তো ডাক্তার, আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো বাড়ি? সুবলদা পাহাড়ি রাস্তা, ঘুরপাক খেতে খেতে উঠতে হচ্ছে। ওরে বাবা আমার তাহলে কি হচ্ছে একবার ভাবো। তোমারই এই অবস্থা যদি হয়, তাও তুমি ভাগ্যিস ওষুধটা কিনে এনেছিলে, আমার কাছে আছে এখনো। তুমি কি একটা খাবে? এখন থাক, আগে নেমে যাই, নেমে গিয়ে খাবো। তোমার দিদিভাইকে বলো তো আমার একটা কিছু জামা কাপড় দিতে, ঠান্ডায় মরে গেলাম। বেশ তো বসে আছে গায়ে চাপিয়ে, আমাকে কিছু দিল না। দেখছিস যখন বাবুকে দিতে গেলাম তখন আমাকে কত লেকচার। হাগো কোথায় যাচ্ছ? মনে হচ্ছে সংসার নিয়ে যাচ্ছ। হাগো তোমাকে কে বারণ করেছিল গো? তোমার চাদর আমি নিয়ে এসেছি, তোমাকে তো তখনই বললাম গায়ে জড়িয়ে নাও, জানো না নাকি? হ্যাঁ যে ঠান্ডার জায়গায় আসছি। ওরে বাবা কত পাহাড় দিদি, এই দিক থেকে কত পাহাড় দেখতে পাচ্ছি আমি, কি ছাদা ছাদা বরফে ঢাকা, ওইদিকে আবার কত গাছ, কি ঠান্ডা। আর এদিকে পরি তুলি আর সমস্ত বাচ্চারা জানলা দিয়ে পাহাড় দেখতে ব্যস্ত হয়ে পড়লো। সাদা সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখে তো সবাই আনন্দে আত্মহারা। বুনু রে দেখ দেখ আমরা চলে এসেছি, বরফে ঢাকা সাদা পাহাড়, কি সুন্দর লাগছে রে বুনু। কি ঠান্ডা কি ঠান্ডা, সত্যি বলেছে তুলি দিদি, কি সুন্দর পাহাড় গো। আমরা কোথায় এলাম, এ তো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। কি সুন্দর কি সুন্দর, ও মা কত উঁচু উঁচু পাহাড়, চারিদিকটা সাদা, কি ভালো লাগছে গো। মা গো ঢুনা রে, দেখ 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 কি সুন্দর লাগছে রে বাইরে। সত্যি জীবন সার্থক হয়ে গেল। ভাগ্যিস এই বিকি আর রনি আমাদের বাড়ি জামাই হয়েছে বল, ওদের জন্য আমরা কিন্তু দারুণ সুন্দর সুন্দর জায়গা ঘুরতে আসতে পারি। আর এই তো দাদা হয়েছে এক, বাবা জীবনে কোনোদিন আমায় কোথাও নিয়ে গেল না। আর এই যে মা বলছি অত ঝুঁকে ঝুঁকে দেখো না মা, তোমার যেমন ভালো লাগছে সবারই ভালো লাগছে। বললাম কানে একটা টুপি টুপি দে, ঠান্ডার মধ্যে দেখ কেন হুড় হুড় ঠান্ডা হাওয়াগুলো ঢুকছে জানলা দিয়ে। দিদি ভাই ওই দেখো দা, তুমি মিস করে ফেললে, ওখানে বরফটা কি সুন্দর ওপর থেকে হুড় হুড় করে পড়ছিল গো, কি ভালো লাগছে। বাবা আমি বউ টুপিটা ভাগ্যিস মাথায় বেঁধে এসেছিলাম, নাহলে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে জ্বর চলে আসতো। দিদি ভাই তোমার শীত করছে না? তুমি মাথা দিয়ে একটা কিছু বাঁধোনি কেন? এরপরে নামলে কিন্তু আরো ঠান্ডা লাগবে। হ্যাঁ রে না, যতটা ভেবেছিলাম তার থেকেও মারাত্মক জায়গা। এখানে চারিদিকে শুধু বরফ আর বরফ। সত্যি রে, আগেরবার জঙ্গলে গিয়ে যা না মজা পেয়েছি, এবার এখানে এসে তার থেকে দ্বিগুণ মজা পাচ্ছি। কিরে পিঙ্কি চিঙ্কি রিনি সব তো দেখছি একদম অবাক। হ্যাঁ সব জানলার দিকে থেকে মুন্ডু সরছে না। আরে চলে এসছি আর একটুখানি। আমি তো বরফ নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করব, কি সুন্দর দেখ চিঙ্কি দেখ। হেনা, ও হেনা, নামো নামো নামো, তোমার বমি করার টাইম হয়ে গেছে। আমার গায়ে আগের বারের মতো বমি করবে না, এই জন্য তো এবার এক সোয়েটারটা পরিনি।
এই এই আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আগেরবার বমি করেছিলাম সেটা এখন কোটা দেওয়া হচ্ছে। আমি কিন্তু সত্যি সত্যি বমি করে দেবো এবার। হ্যাঁ, এত সময় লাগে কেন? কখন বলেছেন সেই 10 মিনিট আর বাকি আছে? এখনো কি 10 মিনিট শেষ হচ্ছে না নাকি? আরে শেষ তো হয়ে গেছে, না হলে কি বাস এমনি এমনি থেমেছে? আমি কি এমনি এমনি নেমে এসেছি নাকি? তার মানে আমরা চলে এসেছি বিকাবু। আমি তাহলে নামি এবার? এই যে ঈশা, নামো নামো, নেমে দেখো তোমার স্বপ্নের জায়গা, তুমি চলে এসেছো। আর দেখতে দেখতেই আমাদের হেনা আর ঈশা নেমে পড়লো বাস থেকে। ওরে বাবা, হেনা রে কি শীত করছে রে। ওরে বাবা রে কি ঠান্ডা। এমন করছিস না, মনে হচ্ছে না 80 বছরের বুড়ি। আরে লোকে হানিমুন করতে যায় এরম জায়গায়। উফ বাবা, আমার তো পা জমে যাচ্ছে, হাঁটবো কি? সত্যি বিকি বাবু, জায়গাটা কিন্তু দারুণ সিলেক্ট করেছেন। পিকনিক যে এত সুন্দর জায়গায় করা যায়, এটা কিন্তু আমার সত্যি ভাবনা চিন্তার একদম বাইরে ছিল। দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস একদম। আরে তুমি তো এই দিকের দেখেছো, ওই দিকের ভিউ দেখবে চলো, তবে তো আসল জিনিসটা বুঝবে কোথায় এসছো। আরে এই দিদি বৌদি ভাই, তোরা কি ভেতরেই বসে থাকবি নাকি? নাম, সব তো চলে এসেছি। চলে এসেছি ঈশা? হ্যাঁ নামছি। চল 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 ডোনা, চল চল চল, চলে এসেছি, নামতে হবে। পড়ি রে মানে চলে এসেছি, নাম। হ্যাঁ মামা, আমরা চলে এসেছি, এবার বাস থেকে নামবো। হ্যাঁ শিগগিরই নামি, চ বাড়িটা দেখি কেমন। আরে তুলি দিদি, এমিলি দিদি সব নামো, আমরা চলে এসেছি, কি মজা। আমি তো নামলাম। আর দেখতে দেখতেই এক এক করে বাস থেকে তো সবাই নেমে পড়লো। আর নেমে পড়ে প্রত্যেকেই তো এক দৃষ্টিতে পাহাড়ের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবার তো মন একদম ভরে গেল। আর আমাদের ছোট্ট ক্ষুদে সদস্যরা সবাই মিলে পাহাড়ের ধাপে ধাপে বসে গল্প জুড়ে দিল। প্রত্যেকের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে সবাই কতটা এক্সাইট। কি সুন্দর, কি ঠান্ডা। ও পিঙ্কি দিদি, বরফ খাবে নাকি গো? এখানে কিন্তু যত ইচ্ছে তত বরফ পাবে। আর বাড়িতে কত কষ্ট করে ফ্রিজের মধ্যে বরফ জমাতে হয়। আর এখানে দেখো, ওই সাদা বরফে ঢাকা পাহাড়ের মাথাগুলো, কত বরফ পড়ে আছে ওখানে। ওই বরফ কেউ খায় না আর ফোড়ায়ও না। পড়ি পড়ি, শোন না, ওই পাহাড়ের উপর তো আর আমরা উঠতে পারবো না বল, কিন্তু ধর যদি বরফ বৃষ্টি হয়, ঠিক যেমন হয় পাহাড়ের জায়গায়, তাহলে আমরা বরফ বৃষ্টিতে নেচে নেচে ঘুরবো। ওই যে কি যেন বলে, ওটাকে তো স্নোফল বলে রে পিঙ্কি। স্নোফল হলে দারুণ হবে, কিন্তু আমাদের ভাগ্যে কি আর আছে? যদি হয় তাহলে তো পুরো সোনায় সোহাগা। ওরিনি দিদি, একা একা দাঁড়িয়ে কি ভাবছো বলো দেখি তখন থেকে? তুলি রে, কি ভাববো বল দেখি? চারিদিকে এত সুন্দর সাদা পাহাড়, বরফে ঢাকা, এর আগে তো চোখে কখনো দেখিনি, সিনেমাতে দেখেছি। জানিস তো তুলি, আমাদের সিলেবাসের বইয়ের মধ্যে ঠিক এই রকমই একটা পাহাড়ের জায়গার ছবি ছিল। আমার না দেখে খুব ভালো লাগতো, আর গল্পটাও খুব সুন্দর ছিল। কিন্তু আজকে মনে হচ্ছে সেই রূপকথার জায়গায় আমি নিজেই চলে এসেছি, তাই না? পুরো কথা বন্ধ হয়ে গিয়েছে, শুধু মনে হচ্ছে দেখেই যায়, যত দেখি ততই দেখতে ইচ্ছা করছে। কিন্তু এখান থেকে বাড়ি যাব না রে, এখানে একটা ছোটখাটো বাড়ি করে গিয়ে থেকে গেলে কেমন হয় রে তুলি? বন্ধু, কেমন লাগছে কেমন? আমার তো জানিস খুব ইচ্ছা আছে, বড় হয়ে যখন চাকরি করব না, এই পাহাড়ের এখানে কোথাও এসে চাকরি করব, বুঝলি? সারা বছর ঠান্ডায় ঠান্ডায় চাকরি করব। এই তুই হাসছিস কেন রে? আসলে কি বলতো, এই পাহাড়ের এখানে না প্রচুর রেড মাংকি থাকে, বুঝলি তো? আর ওদের খাওয়ানোর জন্য প্রচুর কলা বিক্রি হয়। তুই যদি ওই চাকরিটা পেতিস না, কি ভালো হবে। এই থাম তো, সবসময় আমাকে নিয়ে মস্করা করা। হ্যাঁ, দেখবি এই চিন্টু যখন একটা বড় অফিসার হয়ে এখানে আসবে না, দেখবি তখন আর জ্বলবি আর লুচির মতো ফুলবি। কি সুন্দর এই পাথরগুলো, তেলতেলা সাদা বড় বড়। আমি তো এই পাথর অনেক কটা করে নিয়ে যাব বাড়িতে, গিয়ে আলমারিতে সাজিয়ে রেখে দেবো। ও ইন্দু, এদিকে একবার এসো দেখি। ও বাবা, বলো, একটা সুন্দর জায়গায় এসেছি, একটু দেখছি শান্তি করে। তুমি আবার এখন কেন ডাকাডাকি করো? হবে, আমি জানি তোমার পেটে নিশ্চয়ই ছুঁচোয় ঢিল মারছে, তাই তো? আমি ঠিক রান্নাবান্নি করবো, দাঁড়াও একটু দেখতে দাও। আরে ইন্দু, তোমায় সবসময় কাজের জন্য ডাকি নাকি? আরে এই জায়গাটা দেখে জানো তো আমার একটা কথা মনে পড়ছে। সেই বিয়ের আগে
আগে আমার স্বপ্ন ছিল বিয়ের পর এরকম একটা জায়গায় হানিমুনে যাব, কিন্তু কি বলবো বলো, অত পয়সা তো ছিল না এরকম পাহাড়ি জায়গায় এসে তোমার সাথে হানিমুনে আসবো। আহারে আমার সোনা বর্গ, কি দুঃখ হচ্ছে, কি দুঃখ হচ্ছে। বলি শুধু কি ভাবলে হয়, কল্পনা করলে হয়, মাঝে মাঝে তো একটু টাকা পয়সা পকেটে হাত দিতে হয়। তোমার তো ওই শুধু মুরদ দীপুদা, ওর বেশি বাবা। যাকে তা ওই আশাটা তো হলো। উফ, এই ইন্দুটা না খুব রোমান্টিক, একটু কথা ভালো করে এত সুন্দর জায়গায় এসে বলছে না, ভালো লাগে যায়। কি হেনা, কি ভাবছো? বিয়ের পর হানিমুনের কথা নিশ্চয়ই। আজ্ঞে না মশাই, আমি জায়গাটা একটু উপভোগ করছি। তবে থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আরে এই হেনা, এর থেকেও একটা ভালো সুন্দর জায়গা আমি চয়েস করে রেখেছি, আমাদের বিয়ের পর হানিমুনে যাব। উফ, সত্যি? কি কোথায় শুনে নেবে আপনি? না এখানেই বলছি সব কথা, আমি তো শুনে ফেলেছি বাবা ভিকিদা। উফ বাবা, শান্তিতে একটু কথাও বলতে দেবে না, ঠিক চলে এসছে। আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? কাবাব মে হাড্ডি হওয়ার এত ইচ্ছা কেন? যাও যাও, ওইদিকে রনি আছে, রনির কাছে যাও তো। এই রনি, রনি কোথায়? এই তোরটাকে নিয়ে যাও তো ওইদিকে। ইস বাবা, কিরম করে আমাকে বলছে, আমার যেন মান সম্মান নেই। বাবা ভিকিদা আপনি কি ভালো, আপনি না আমার মনের কথা বুঝতে পারেন জানেন তো। এই যেমন আপনার মনে হচ্ছে না এরকম একটা জায়গায় হানিমুন করলে খুব ভালো হতো, আমারও না মনটা সেরকমই হচ্ছে। কিন্তু এই আপনার ভাইটা একেবারে গাধা গাধা, কিচ্ছু বোঝে না। বলতে গেলে আবার খ্যাঁক করে ওঠে, বলে সারাদিন শুধু বিয়ে বিয়ে বিয়ে। হ্যাঁ নে তোরা প্রেম কর বাবা, আমার আর কাবাবে হাড্ডি হয়ে লাভ নেই। যাই দেখি কোথায় গেল আমার গাধাটা। এই সত্যি এই এক মেয়ে। আরে কি হলো, আপনি আবার কোন জগতে হারিয়ে গেলেন? না ভাবছি আমার ভাইয়ের কপালটা মনে হয় পুড়লো। এই মেয়ে যা, এই তোমরা সহ্য করো কি করে ভাইতে? আমার ভাইটা কি সহ্য করবে কি করে? ওরে বাবা, মাথা তো ওর নিজের নষ্ট, লোকেরও নষ্ট করে ছাড়বে। তা যা বলেছেন, তবে মেয়েটা কিন্তু ভীষণ ভালো। ওরকম করে ঠিকই, কিন্তু অতটাও খ্যাপাটে নয়। ও আসলে সবাইকে নিয়ে মজা করে থাকতে বেশি ভালোবাসে। ও দিদি ভাই, খিদে পেয়ে গেছে, সে কোন সকালে কিছু খেয়ে বেরিয়েছি। চলো চলো, এবার এদের তো আর টনক নড়বে না মনে হচ্ছে, সব তো এখন পাহাড় দেখে মত্ত। হ্যাঁ রোনা, আমাদেরই কিছু একটা করতে হবে। চল চল চল, দেখি বলে দেখি। এই কি খবর কি? এ ভিকি, কোথায় গেল তোমাদের রাজ দাদারা, কোথায় গেল? আরে সবাইকে বলো এবার থাকা রাখার ব্যবস্থা করো, আমরা ওদিকে রান্নাবাড়ির ব্যবস্থাগুলো করি, মালপত্র নামাও গাড়ি থেকে। তো বন্ধুরা, এবার হতে চলেছে পরিদের পাহাড়ি পিকনিক, তাই সুন্দর সুন্দর এপিসোডগুলো অবশ্যই দেখো, কেউ মিস করো না। আর আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।